দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট সলিউশন। তো দেখো, তো আমি লিখেছি উপরে মাধ্যমিক 2025 নমুনা প্রশ্ন। তো তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তো যদি সেক থ্রি থিটা ইকুয়াল টু কোসেক টু থিটা হয় এবং থ্রি থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে থিটা এর মান নির্ণয় করো। তো দেখো, কন্ডিশনটা আমি আগে লিখে নিয়েছি, সেক থ্রি থিটা ইকুয়াল টু কোসেক টু থিটা। বুঝা গেল? তো দেখো, আমরা পুরো কোণ থেকে একটা ফর্মুলা জানি যে সেক থিটা মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক থিটা মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার একইভাবে বলা যায় কোসেক থিটা মানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তো যে কোনো আমরা একটা অপেক্ষককে চেঞ্জ করবো এখানে। তো দেখো, আমি সেক থ্রি থিটাকে সেক থ্রি থিটাই রাখি। এখানে অপেক্ষকটা আছে কোসেক টু থিটা। তো কোসেক টু থিটাকে লেখা যায় সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, যেখানে থিটা মানে হচ্ছে দেওয়া আছে আমাদের টু থিটা। এবার দেখো, অপেক্ষক যেটা সেক সেক কী হয়ে যাবে, এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে চলে আসবে থ্রি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কত, টু থিটা। বোঝা গেল? এবার যদি থিটার মান বের করতে বলছে, থিটাকে আমরা বাদিকে নিয়ে আসবো। তো থ্রি থিটা মাইনাস টু থিটা বাদিকে আসলে তোমরা প্রত্যেকে জানো কী হবে, প্লাস টু থিটা। ডান দিয়ে কী পড়ে থাকবে, 90 ডিগ্রি। এবার থ্রি থিটা আর টু থিটা মানে আমরা জানি প্রত্যেকেই 5 থিটা। 5 থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। এবার 5 দিয়ে 90কে ক্রস করো, তাহলে চলে আসবে হচ্ছে আমাদের 18 ডিগ্রি। অর্থাৎ থিটার মান আমাদের চলে আসবে হচ্ছে 18 ডিগ্রি। বুঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রত্যেকে দেখে নাও।